হেলিকপ্টারে করে ঢাকা থেকে মানিকগঞ্জে নেওয়া হয়েছে পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মরদেহ। বেলা 12টার দিকে জেলা শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এই স্টেডিয়ামে বাদ জুমা আরেক দফা জানাজা শেষে জেলা শহরের সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে রিফাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। এর আগে পতেঙ্গা ও ঢাকায় তার 2টি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কো পাইলট সোহান। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, পাইলট রিফাতের দাফন কখন নাগাদ সম্পন্ন হতে পারে? এছাড়া পরিবারের সদস্যদের কি অবস্থা দেখছেন জানাবেন। নীরা, আমরা দেখেছি যে আজ দুপুর 12টার দিকে হেলিকপ্টার যোগে নিহত পাইলটের মরদেহ মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে এবং এরপর বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে একবার দেখার জন্য এখানে ভিড় করে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই স্টেডিয়ামের একটি কোণে, সেখানে আমরা দেখেছি যে তার এই নিহতের মরদেহ রাখা হয়েছিল, কিন্তু এই 1 মিনিট আগেই এখান থেকে ঠিক তার মরদেহটি সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে এই মাঠের শহীদ মিরাজ স্টেডিয়ামের ঠিক পশ্চিম দিকে জানাজা প্রস্তুতি হচ্ছে। ঠিক এখনই কিছুক্ষণের মধ্যেই হয়তো জানাজা শুরু হবে এবং এখানে যে জানাজা হচ্ছে এই জানাজাটি 3য় জানাজা। আমরা জানি যে এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা হয়েছে, আজ সকালে 10টার দিকে ঢাকায় 2য় জানাজা হয়েছে এবং এখন 3য় জানাজা চলছে এবং এই জানাজা শেষ হলেই মানিকগঞ্জ জেলা শহরের সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। আমরা দেখেছি যে এই যে নিহত পাইলট অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাকে তার বাবা মার একমাত্র সন্তান ছিলেন। নিহত পরিবারের যে শোকাবহ পরিস্থিতি আমরা দেখছি এবং নিহতের মা কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলছে। আমাদের এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই 2-1 মিনিটের মধ্যে জানাজা শুরু হয়ে যাবে এবং এরপরে তার দাফন হবে। এই ছিল আমার কাছে নীরা সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।